বন্ধুরা, বলা হয় যে দারিদ্র্য মানুষকে ভেঙে দেয়, কিন্তু সত্যি তো এই যে কখনো কখনো এই দারিদ্র্যই এমন এক স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় যা পুরো পৃথিবীকে আলো দেখায়। আজকের গল্পটি এমন এক ১২ বছর বয়সী কুড়ানি বা আবর্জনা সংগ্রাহকারী ছেলের, যে শুধু একটি চক হাতে তুলে নিয়ে ১৪ বছর ধরে বইয়ে ছাপা ভুল গণিতের সমাধান সঠিক করে দিয়েছিল। মানুষ তাকে ভিখারি বলেছে, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তার মগজ পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আপনারা দেখবেন এক গরিব শিশুর সেই সাহস যা পুরো স্কুলকে কাঁপিয়ে দিয়েছিল। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে নিজের নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন। চলুন এবার গল্প শুরু করা যাক। বন্ধুরা, এটি রামদিন নামের এক ১২ বছর বয়সী গরিব ছেলের গল্প। এমন এক শিশু যে দুনিয়ার চোখে ছিল শুধু এক কুড়ানি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা জেল্লা কেউ কখনো দেখার চেষ্টাই করেনি। সকালের সময় ছিল, হাড় কাঁপানো শীতের সকাল। কুয়াশা এতটাই ছিল যে সামনে থেকে আসা গাড়িও খুব কষ্টে দেখা যাচ্ছিল, কিন্তু এই কুয়াশার মাঝে এক ছোট শিশু রামদিন নিজের পুরনো ছেঁড়া চটের বস্তা নিয়ে রাস্তার ধারে ময়লা কুড়াচ্ছিল। তার পায়ে ছিল ভাঙা চটি, হাত দুটো শীতে ফেটে গিয়েছিল এবং শরীরে ছিল এমন এক শার্ট যা দেখে মনে হতো হয়তো ১০ বছর আগে কেউ ফেলে দিয়েছিল। কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন কেউ ওই শিশুর চোখে প্রত্যাশার এক ছোট প্রদীপ জ্বালিয়ে রেখেছে। ওদিকে সামনে সরকারি স্কুলের ঘণ্টা বেজে উঠেছিল। ক্লাসের বাচ্চারা ভেতরে যাচ্ছিল, কারোর কাছে নতুন ব্যাগ, কারোর কাছে দামি বোতল, আর সেই ভিড়ের মাঝে রামদিন দাঁড়িয়েছিল, একটি বস্তা ধরে যাতে মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক আর কাগজ ছিল। ক্লাসের জানালা খোলা ছিল, ভেতর থেকে আওয়াজ আসছিল, বাচ্চারা, আজ আমরা অঙ্কের একটি নতুন সূত্র বা ফর্মুলা শিখব, এটা খুব জরুরি, মন দিয়ে দেখো। এই আওয়াজটি ছিল অঙ্কের ম্যাডাম রিমা চৌধুরীর। তার কঠোরতা পুরো স্কুলে বিখ্যাত ছিল। ভুল উত্তর শোনা তার পছন্দ ছিল না। বাচ্চাদের কাছে তিনি শিক্ষিকার চেয়ে কঠোর প্রিন্সিপালের মতো ছিলেন। রিমা ম্যাডাম বোর্ডে একটি পুরনো খুব কঠিন সূত্র লিখলেন, সেই সূত্র যা দেখে ক্লাসের টপার হওয়াও ভয় পেত। ক্লাসে নিস্তব্ধতা ছেয়ে গেল। কিছু বাচ্চা চুপ, কেউ বা চিন্তিত, কেউ ধীরে বলল, এটা তো প্রতি বছর ভুল হয়ে যায়, ম্যাডাম আবার বকবেন। বাইরে রামদিন জানালা দিয়ে ভেতরে উকি দিচ্ছিল। তার চোখ সূত্রের ওপর আটকে গেল এবং তার মুখে হালকা হাসি ফুটে উঠল, যেন ওই সূত্রটি তার হৃদয়ের কোনো কোণে আগে থেকে বাসা বেঁধে আছে। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, সাবিত্রী দেবী, যিনি ২ বছর আগে অসুস্থ হয়ে মারা গেছেন। মরার আগে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়াতেন, রামদিনকে রাতে নিজের কাছে বসিয়ে পড়াতেন। তিনিই তাকে এই সূত্রটি বুঝিয়েছিলেন। সেই সূত্রটি আজ বোর্ডে ভুল লেখা ছিল। রামদিন ধীরে ধীরে ক্লাসের দরজার দিকে এগিয়ে গেল। ক্লাসের কিছু ছেলে পেছন থেকে চিৎকার করে উঠল, আরে ময়লাওয়ালা এসে গেছে, এ স্কুলের ভেতরে কি করছে, বের করো একে। কিন্তু রামদিনের কদম থামল না। ম্যাডাম চোখ বড় করে তাকিয়ে বললেন, তুমি এখানে কি করছো, বাইরে যাও, এটা স্কুল, ময়লার ডাস্টবিন নয়। পুরো ক্লাস হেসে উঠল, কিন্তু রামদিন মাথা তুলে ধীরে ধীরে বলল, ম্যাডাম, ওই সূত্রটি ভুল লেখা আছে। হঠাৎ পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। এক কুড়ানি শিশু অঙ্কের ম্যাডামকে ভুল ধরিয়ে দিচ্ছে। রিমা ম্যাডাম টিপ্পনি কেটে বললেন, তুমি আমাকে অঙ্ক শেখাবে? আচ্ছা এসো, যদি এতটাই জানো তবে ঠিক করো। রামদিন ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে চলল, যেখানে আজ পর্যন্ত কোনো গরিব শিশুর পা পৌঁছয়নি। ওই মুহূর্তটি তার জীবন চিরতরের জন্য বদলে দিতে যাচ্ছিল। রিমা ম্যাডাম বিদ্রুপ করে বললেন, এসো বাবা এসো, দেখি তোমার গলি মহল্লার পড়াশোনায় গণিতের এই কঠিন সূত্র বুঝতে পারো কিনা। পুরো ক্লাসে হাসির রোল উঠল। কেউ সিটে চাপড় মারল, কেউ বন্ধুকে কনুই দিয়ে ধাক্কা দিল। আরে ভাই, এবার তো কমেডি শুরু হবে। কিন্তু রামদিনের মুখে ভয় ছিল না, রাগও ছিল না, ছিল শুধু এক শান্ত গাম্ভীর্য, যেন সে গণিত নয়, নিজের ফেলে আসা যন্ত্রণাকে ধরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পা বাড়িয়ে সে ব্ল্যাকবোর্ডের একেবারে কাছে চলে এলো। বোর্ডে ছিল সেই পুরনো সূত্র যা অনেক বছর ধরে বাচ্চাদের দ্বিধায় ফেলে আসছিল। এমন এক সূত্র যা রাজ্যের পাঠ্য বইয়ে ছাপা ছিল এবং যা হয়তো কেউ কোনোদিন পুনরায় পরীক্ষা করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আজ এমন এক শিশু, যার কাছে খাতা ছিল না, বই ছিল না, স্কুল ছিল না, সেই শিশুই স্কুলের সবচেয়ে কঠোর ম্যাডামের সবচেয়ে পুরনো ভুলটি ধরতে যাচ্ছিল। শিশুটির আঙুল শীতে কাঁপছিল। চক হাতে নেওয়ার সময় সে ইতস্তত করল, যেন তার মায়ের সেই রাতের কথা মনে পড়ে গেল, যখন মা তাকে ছেঁড়া কম্বলের নিচে অঙ্ক শিখিয়েছিলেন। মায়ের আওয়াজ কানে বেজে উঠল, রামদিন, গণিত ভয় পাওয়ার জন্য নয় বাবা, বোঝার জন্য।
যেদিন তুমি এটা বুঝে যাবে, দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। রামদিনের চোখ ভরে এলো, কিন্তু সেই চোখের জল ভেতরেই আটকে রাখল। চকটি বোর্ডে রাখল এবং কোনো কথা না বলে ধীরে ধীরে প্রথমে ম্যাডামের লেখার সূত্রটি মুছে নিল। পুরো ক্লাস থতমত খেয়ে গেল। তারপর সে এক এক করে লাইন লেখা শুরু করল। হাত কাঁপছিল, কিন্তু মাথা একদম পরিষ্কার। সে দারিদ্র্যের মধ্যে শেখা সেই কাঁচা পড়াশোনাকে বোর্ডে এমনভাবে ফুটিয়ে তুলল যেমন কোনো শিক্ষক বাচ্চাদের বোঝান। প্রথম লাইন, ক্লাসে নিস্তব্ধতা। দ্বিতীয় লাইন, ম্যাডামের চোখ ছানা বড়া। তৃতীয় লাইন, চেয়ারে বসা টপাররা পর্যন্ত দাঁড়িয়ে দেখতে লাগল। আর চতুর্থ লাইন আসতেই রিমা ম্যাডাম নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এলো। এটা কিভাবে সম্ভব? এই সূত্রটি তো বইয়েই ভুল ছাপা আছে। বাচ্চারা অবাক। প্রিন্সিপালের ছেলে হা করে তাকিয়েছিল। ক্লাসের এক ছেলে ফিসফিস করে বলল, এটা তো সঠিক, এই সূত্রটি আমরা কখনো এভাবে দেখিনি। রিমা ম্যাডাম বই উল্টালেন, নিজের নোটবুক দেখলেন, এমনকি পুরনো টিচিং কপিও বের করে নিলেন। এবং সত্যি, যা রামদিন লিখেছিল সেটাই সঠিক ছিল। 14 বছর ধরে পুরো স্কুলে পড়ানো ভুল সূত্রটি আজ এক কুড়ানি ছেলে ঠিক করে দিয়েছিল। রিমা ম্যাডামের ঠোঁট কাঁপছিল। তার কঠোর চোখে প্রথমবার শ্রদ্ধার মতো কিছু একটা দেখা যাচ্ছিল। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে এটা কে শিখিয়েছে? রামদিনের গলা ধরে এলো, আমার মা মরার আগে। ক্লাসে একদম শান্তি নেমে এলো। হাসি থামল, টিপ্পনি থামল, সবার দৃষ্টি নুইয়ে পড়ল। ক্লাসে নিস্তব্ধতা ছিল। টপার বাচ্চারা, পেছনে বসা দুষ্টু ছেলেরা, এমনকি রোজ মজা করা মেয়েরাও সবাই দাঁড়িয়ে ওই শিশুটিকে দেখছিল, যাকে সকাল পর্যন্ত তারা কুড়ানি বলে হাসাহাসি করছিল। রিমা ম্যাডামের চোখ লাল ছিল, কিন্তু রাগে নয়, লজ্জায়। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তুমি এত ভালো সূত্র জানো, তবে স্কুলে কেন যাও না বাবা? রামদিন মাথা নিচু করল। তার ঠোঁট কাঁপছিল। তার চোখে যন্ত্রণার তুফান ছিল, যা সারা জীবন সে মনে চেপে রেখেছিল। ধীরে বলল, ম্যাডাম, স্কুলে ভর্তির জন্য টাকা লাগে, ড্রেস চাই, বইপত্র চাই। মা চলে যাওয়ার পর আমার কাছে শুধুই বস্তাটি রয়ে গেছে। সে বস্তাটি তুলে দেখালো, যাতে প্লাস্টিক, কাগজ আর ভাঙা বোতল ছিল। ক্লাসের অনেক মেয়ে কাঁদতে লাগল। পেছনে বসা যে ছেলেটি প্রথমে তাকে ধাক্কা দিয়েছিল, তার মাথা নিচু হয়ে গেল। কিন্তু গল্পের সবচেয়ে যন্ত্রণাদায়ক মোড় তখনও বাকি ছিল। রিমা ম্যাডাম জিজ্ঞেস করলেন, তোমার মা পড়াতেন? রামদিনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার কথায় প্রত্যাশা আর ভাঙনের এক অদ্ভুত মিল ছিল। হ্যাঁ ম্যাডাম, মা বলতেন আমি একদিন বড় মানুষ হব, মানুষকে গণিত পড়াবো। সে কেঁদে ফেলল। মা বলেছিলেন, রামদিন, কখনো ভুল লিখিস না, ভুল জিনিস দুনিয়াকে ভুল বানিয়ে দেয়। ক্লাসে কেউ নড়াচড়া করছিল না। কেউ ভাবেনি যে তালিমারা পোশাকে দাঁড়িয়ে থাকা এই শিশুটি এত গভীর কথা বলবে। রিমা ম্যাডামের চোখ ভিজে এলো। তিনি কাঁদতে শুরু করলেন, যা হয়তো তিনি তার 10 বছরের শিক্ষকতা জীবনে প্রথমবার করেছিলেন। তিনি এগিয়ে গেলেন এবং ক্লাসের সব বাচ্চাদের সামনে রামদিনের সামনে হাঁটু গেলে বসলেন। বাবা, আমি অনেক বাচ্চাদের পড়িয়েছি, কিন্তু আজ তুমি আমাকে পড়িয়ে দিলে। রামদিন পিছিয়ে গিয়ে ভয় পেল। সে কোনোদিন কোনো শিক্ষককে এত আবেগপ্রবণ হতে দেখেনি। তারপর এলো সেই মুহূর্ত যা পুরো স্কুলকে নাড়িয়ে দিল। রিমা ম্যাডাম বললেন, আজকের পর এই বাচ্চাটি এই স্কুলের স্টুডেন্ট হবে, যেখানে ইচ্ছা বসতে পারে, যে ক্লাসে ইচ্ছা পড়তে পারে। এর পুরো খরচ আমি নিজে দেব। পুরো ক্লাসরুম করতালিতে ফেটে পড়ল। কিন্তু রামদিনের চোখের জল থামছিল না। সে বলল, ম্যাডাম, আমি তো পড়ে নেব, কিন্তু ময়লা কুড়ানোর কাজ কে করবে? এই প্রশ্নটি সরাসরি হৃদয়ে আঘাত করল। রিমা ম্যাডাম কাঁপতে কাঁপতে বললেন, এখন থেকে তুমি আর ময়লা কুড়াবে না, তুমি শুধু নিজের ভবিষ্যৎ করবে বা বিনবে। এবং এই একটি লাইনের সাথে পুরো স্কুলে এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। রিমা ম্যাডাম রামদিনের হাত ধরে স্টাফরুমের দিকে যাচ্ছিলেন। তার চোখে এক জেল্লা ছিল, যেন প্রথমবার এমন কোনো শিশু পেয়েছেন যে তাকে তার পেশার আসল মানে বুঝিয়ে দিয়েছে। কিন্তু তখনই স্টাফরুমে বসা 2 শিক্ষক উঠে দাঁড়ালেন। তাদের মুখে অসন্তোষ ছিল। এক শিক্ষক চড়া গলায় বললেন, রিমাজি, এ কি করছেন? কুড়ানি বাচ্চাদের এভাবে স্কুলে ঢুকিয়ে দেবেন? অন্য শিক্ষক খোঁটা দিলেন, এ কি, ভালো ঘরের বাচ্চাদের সাথে ক্লাসে বসবে, যদি কোথাও থেকে রোগবালাই ছড়ায়? রিমা ম্যাডাম স্তম্ভিত হয়ে গেলেন। তার মুখে বিরক্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি শান্ত কিন্তু কঠোর স্বরে বললেন, এই বাচ্চাটি খুব বুদ্ধিমান, ও আজ তা ধরে ফেলেছে যা আমরা সবাই বছরের পর বছর ধরতে পারিনি। কিন্তু দুনিয়া কি এত সহজে মেনে নেয়? তখনই সেই স্কুলের মালিক এবং প্রিন্সিপালের কাকা শ্রী শেখরনাথ স্টাফরুমে প্রবেশ করলেন। তার আশাতে পুরো পরিবেশ আরও গম্ভীর হয়ে গেল। তিনি রেগে জিজ্ঞেস করলেন, এই বাচ্চাটি কে? স্কুলের ইউনিফর্ম নেই, ফিজ নেই, একে ভেতরে কে আসতে দিল? রিমা ম্যাডাম বললেন,
স্যার শেখরনাথ কথা কেড়ে নিয়ে বললেন, রিমাজি, এই স্কুল গরিব বাচ্চাদের জন্য নয়, এই জায়গা তাদের জন্য যারা ফিস দিতে পারবে। এটি শুনে রামদিন ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিল এবং পেছনে সরে গেল। তার চোখে সেই গরিবদের মতো লজ্জা, সেই ভয় আর আমি কেউ নই, সেই নিস্তব্ধতা ফিরে এলো। সে ধীরে বলল, ম্যাডাম, আমি বাইরে চলে যাই, আমি কোথায় পড়তে পারি? তার কণ্ঠস্বর এতটাই ভেঙে গিয়েছিল যে শুনে যে কারো মন গলে যাবে। কিন্তু রিমা ম্যাডাম এখন চুপ থাকার পাত্রী নন। তিনি টেবিলে হাত মারলেন এবং অত্যন্ত কড়া স্বরে বললেন, ব্যাস, আজকের পর এই বাচ্চাকে কেউ ছোট দেখাবে না। এই বাচ্চা আমার দায়িত্ব এবং একে পড়াশোনা থেকে কেউ আটকাতে পারবে না। শেখরনাথ রেগে বললেন, রিমাজি, আপনার ভেতরের আবেগপ্রবণ শিক্ষক স্কুল চালাতে সমস্যা তৈরি করে। এই স্কুল আগে থেকেই লোকসানে চলছে, আর আপনি এক কুড়ানিকে স্টুডেন্ট বানাচ্ছেন। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। শিক্ষকরা চুপ ছিলেন। সবাই ভাবল রিমা ম্যাডাম ঘাবড়ে যাবেন, কিন্তু না, তিনি নির্ভয়ে বললেন, যদি এই শিশুটি এই স্কুলে পড়তে না পারে তবে আমিও এখানে পড়াতে পারবো না। পুরো স্টাফ রুম কেঁপে উঠল। এমন উত্তর আগে কেউ শোনেনি। অন্যদিকে রামদিন চুপচাপ কোণে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় ছিল, যন্ত্রণা ছিল এবং শুধু একটাই প্রশ্ন, সত্যিই কি আমার মতো বাচ্চাদের পড়ার যোগ্যতা নেই? সে ধীরে ধীরে বস্তাটি তুলল এবং স্কুলের গেটের দিকে রওনা দিল। গেটে দাঁড়িয়েছিলেন দারোয়ান রঘু কাকা। বয়স প্রায় 55 বছর, সাদা দাড়ি, ছেঁড়া নীল সোয়েটার এবং চোখে দুনিয়ার সত্যির সমস্ত যন্ত্রণা। রঘু কাকা রামদিনের পথ আটকালেন। কড়া গলায় নয়, খুব আদরের সাথে বললেন, কোথায় যাচ্ছিস বাবা? তুই তো আজ প্রথমবার কোনো স্কুলের চৌকাঠ পর্যন্ত এসেছিস। রামদিন নজর নিচু করে বলল, কাকা, আমি স্কুলে পড়তে পারবো না, সবাই বলছে আমি ময়লা কুড়ানো ছেলে। তার কণ্ঠে এত ভাঙন ছিল যে কাকার চোখ ভিজে এলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুই শুধু ময়লা কুড়াচ্ছিস না, তুই নিজের ভাগ্য বনছিস। রামদিন কেঁদে ফেলে বলল, কাকা, আমার মা বলেছিল আমি বড় মানুষ হব, কিন্তু মনে হয় মাও ভুল ছিল। কাকার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি রামদিনের কাঁধ ধরে বললেন, তোর মা ভুল ছিল না, ভুল তো এই দুনিয়া, যারা দারিদ্র্য দেখে মানুষকে বিচার করে। এ কথা বলে কাকা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, আমি তোর মাকে চিনতাম। এটি শুনে রামদিনের চোখ বড় হয়ে গেল। রঘু কাকা ধীরে ধীরে বললেন, তোর মা সাবিত্রী দেবী খুব মহান মহিলা ছিলেন। আমি দেখেছি কিভাবে তিনি রাত জেগে অন্যের বাচ্চাদের পড়াতেন, কিভাবে পেট খালি রেখেও তোকে রুটি খাওয়াতেন, কিভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তোকে পড়াতে ভুলতেন না। রামদিন হাউ হাউ করে কাঁদতে লাগল। তার পা অবসন্ন হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। কাকা তার পিঠে হাত রাখলেন। তুই জানিস বাবা, তোর মা শেষ দিনগুলোতে কি বলতেন? রামদিন চোখের জল মুছে জিজ্ঞেস করল, কি? কাকার গলা ধরে এলো। তিনি বলতেন, কাকা, আমার রামদিন খুব মেধাবী, যদি দুনিয়া ওকে সুযোগ দেয় তবে ও চাঁদ পর্যন্ত যাবে। কাকামশাইও কেঁদে ফেললেন। সেই মুহূর্তে পেছন থেকে রিমা ম্যাডাম ও গেট পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি হাঁপাচ্ছিলেন, যেন কেউ তার দৌড়ানো আত্মাকে আটকে দিয়েছে। তিনি রঘু কাকাকে জিজ্ঞেস করলেন, কাকা, আপনি একে চিনতেন? কাকা বললেন, রিমামা, এই ছেলেটার মধ্যে সেই আগুন আছে যা আজকাল বড় লোকদের বাচ্চাদের মধ্যে নেই। এই বাচ্চা পড়ার জন্যই জন্মেছে, শুধু ভাগ্য ওর হাতে বস্তা ধরিয়ে দিয়েছে। রিমা ম্যাডামের মুখে দৃঢ়তা ফিরে এলো। তার চোখে সংকল্পের এক শিখা জ্বলছিল। তিনি রামদিনের হাত ধরলেন এবং বললেন, বাবা, আজ থেকে তোমাকে কেউ আটকাবে না, না মানুষ, না দারিদ্র্য, না এই স্কুল। আমি তোমাকে পড়াবো, যে কোনো মূল্যে পড়াবো। রিমা ম্যাডামের এই সিদ্ধান্ত স্কুলের মালিকের একেবারেই পছন্দ ছিল না। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, রিমাজি, আপনি যদি এই কুড়ানি বাচ্চাকে স্কুলে রাখেন তবে আপনাকে চাকরি ছাড়তে হবে। রিমা ম্যাডাম পেছনে ফিরে দেখলেন স্কুলের মালিক শেখরনাথ দাঁড়িয়ে আছেন। শেখরনাথ রেগে চিৎকার করে উঠলেন, রিমাজি, আপনি যদি এই কুড়ানি বাচ্চাকে স্কুলে রাখার জেদ করেন তবে আমি এখনই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব। রঘু কাকা চমকে গেলেন। রামদিন ভয়ে ম্যাডামের আঙুল শক্ত করে ধরল এবং রিমা ম্যাডাম এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। চারদিকে গ্রামের মানুষ, কিছু বাচ্চা, কিছু শিক্ষক, সবাই জমা হয়ে গিয়েছিল। প্রত্যেকের নজর শুধু এই দিকেই ছিল যে রিমা ম্যাডাম নিজের চাকরি বাঁচাবেন নাকি এক গরিব বাচ্চার ভবিষ্যৎ। রিমা ম্যাডাম ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল তুফান। তিনি বললেন, শেখর স্যার, আপনি চাকরি ছিনিয়ে নিতে পারেন, কিন্তু আমার ভেতরের শিক্ষককে নয়। মালিক হেসে বললেন, আরে রিমাজি, আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন। স্কুল চালানো আবেগ দিয়ে নয়, মাথা দিয়ে হয়। রিমা ম্যাডাম পা বাড়ালেন এবং একেবারে কাছে গিয়ে বললেন, যদি মাথা দিয়ে স্কুল চালাতে হতো তবে এত বছর ধরে বইয়ে ভুল ছাপা সূত্র আজ পর্যন্ত কেউ ধরতে পারত না।
পুরো ভিড়ে নিস্তব্ধতা। তারপর তিনি জোরে বললেন, এবং ওই ভুলটি আজ এক কুরানি বাচ্চা ধরেছে। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো, সত্যিই এ বাচ্চা এত বুদ্ধিমান, তবে ওকে পড়তে দিচ্ছে না কেন? মালিক রাগে ফেটে পড়ে বললেন, কথা শেষ, হয় এ বাচ্চা বাইরে যাবে, নয়তো আপনি। রিমা ম্যাডাম বিনা দ্বিধায় বললেন, ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। ভিড় স্তম্ভিত। কেউ আশা করেনি যে তিনি এক মুহূর্ত চিন্তা না করে নিজের চাকরি ছেড়ে দেবেন। তিনি রামদিনের হাত ধরলেন এবং বললেন, চলো বাবা, এখন তুমিই আমার স্কুল, আমার ক্লাস, আমার স্বপ্ন। রামদিন কেঁদে বলল, ম্যাডাম, আমার জন্য আপনি চাকরি কেন ছাড়ছেন? রিমা ম্যাডাম হাঁটু গেড়ে বসে তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ দুনিয়ার আরওটিসি দেওয়ার শিক্ষক চাই না, এক রামদিন চাই যে ওদের ভুল ঠিক করে দিতে পারে। ওই মুহূর্তে ভিড়ের অনেকে কেঁদে ফেলল। তখনই রঘু কাকা সামনে এলেন, তার কণ্ঠ ভারী কিন্তু মজবুত। রিমামা, আপনি যদি এই বাচ্চাকে পড়াতে চান, তবে আমি এ স্কুলে থাকতে দেব না কাউকে ওর পথে আসতে। তিনি নিজের পকেট থেকে একটি পুরনো ভাঁজ করা খাম বের করলেন। খামের ওপর লেখা ছিল, সাবিত্রী দেবীর শেষ চিঠি, রামদিনের মা। কাকা বললেন, এটি তোর মা আমার কাছে রেখে দিয়েছিলেন, বলেছিলেন আমি না থাকলে এই চিঠি আমার রামদিনের কাছে পৌঁছে দিও। রিমা ম্যাডাম কাঁপতে কাঁপতে চিঠিটি খুললেন। কাগজে কাঁপা কাঁপা অক্ষরে লেখা ছিল, আমার রামদিনের জন্য। যদি এই দুনিয়া তোকে পড়তে না দেয়, তবে তুই এমন কোনো মানুষকে খুঁজবি যে তোকে বুঝতে পারে। কারণ বাবা, দারিদ্র্য কখনো মানুষকে আটকায় না, মানুষ আটকায়। একদিন তুই আমার স্বপ্নের মতো উঁচুতে উড়বি। এবং হ্যাঁ, নিজেকে কখনো ছোট ভাববি না। তোর মা, সাবিত্রী। চিঠিটি পড়ে রিমা ম্যাডাম হাউ হাউ করে কেঁদে ফেললেন। রামদিনও তার মায়ের নাম দেখে ভেঙে পড়ল। ভিড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ হাততালি দিতে লাগল। এবং তখনই গ্রামের এক মুরব্বি এগিয়ে এলেন, রিমামা, আপনি এই বাচ্চাকে আপনার বাড়িতে পড়ান, আমরা সবাই মিলে ওর পড়ার খরচ দেব। ধীরে ধীরে মানুষ এগিয়ে আসতে লাগল। আমি বই কিনে দেব, আমি ব্যাগ দেব, আমি জুতো দেব, আমরা ফিস দেব, আমরা খাবার দেব। পুরো পরিবেশ এক মুহূর্তে বদলে গেল। শেখরনাথকেও নুইতে হলো। তিনি হতাশ হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, বাচ্চা স্কুলে থাকতে পারে। রিমা ম্যাডাম দৃঢ়তার সাথে বললেন, না স্যার, এ এখন আপনার বাধ্যবাধকতা থেকে নয়, আমাদের জয় থেকে পড়বে। এবং বন্ধুরা, সেদিন এক কুরানি বাচ্চা রামদিন শুধু গণিতের সূত্র সংশোধন করেনি, বরং মন মানসিকতার সূত্রও বদলে দিয়েছিল। ওই দিনটি ছিল তার নতুন জীবনের প্রথম সকাল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্টে নিজের নাম এবং শহরের নাম লিখতে ভুলবেন না, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে। আবার দেখা হবে নতুন এক হৃদয় ছোঁয়া গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন। জয় হিন্দ।